আমরা মসজিদে নববীর একদম কাছাকাছি তিনটি মসজিদ যেখানে অবস্থিত, সেই মসজিদের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। বাম পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ, কথিত আছে এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাস করতেন। আমার ডান পাশে আছে মসজিদে আবু বকর, কথিত আছে মক্কা থেকে মদিনায় হিজরত করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় সাহাবী হযরত আবু বকর এখানে বসবাস করতেন, থাকতেন। আর পাশাপাশি আরেকটা মসজিদ আছে মসজিদে গামামা। এই মসজিদে গামামা এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক সময় সালাত আদায় করতেন এবং এক সাহাবীর আবেদনের প্রেক্ষিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি প্রার্থনার দোয়া এখানে করেছিলেন এবং সাথে সাথে এই দোয়া এখানে দিনাবাসীর উপরে আল্লাহ পাক রহমতের বৃষ্টি দান করেছিলেন এবং এখান থেকে এক সপ্তাহ পরে আবার এখান বৃষ্টি বন্ধের জন্য দোয়া করেছিলেন, বন্ধের জন্য সেটাও কবুল হয়েছিল। এটাও কথিত আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বর্তমান সময় আছে সকল সাহাবী এবং বর্তমান সময়ে যারা এখানে আসেন সেখানে মসজিদে গামামা এখানে তারা এখানে যা চায় এরকম সেখানে করেন এবং তাদের আল্লাহ পাক আমাদেরকে দিনের জন্য কবুল করুন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে সাহাবী কেরামদের আদর্শে আমাদের জীবন পরিচালিত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।